হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্যাকম্যানস লাইফ। আজকের ভিডিওটা আরআরবি গ্রুপ ডির একটা বিগ আপডেট নিয়ে। আরআরবি গ্রুপ ডির নোটিফিকেশান কবে আসবে, তারপর এক্সাম কবে হতে পারে, এর সাথে সাথে এবার গ্রুপ ডিতে কত ভ্যাকান্সি থাকতে পারে সেই সব ইনফরমেশন এই ভিডিওর মধ্যে পাবে। এর সঙ্গে সঙ্গে গ্রুপ ডি এক্সামে সিলেবাস কী আছে আর কোন সাবজেক্টগুলোর দিকে মোটামুটি ফোকাস করতে হয়, কেমন মাইনে, এই সব নিয়ে একটু আলোচনা করব। আশা করি যারা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট আছো, স্পেশালি যারা রেলওয়ে জব করতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আরআরবি গ্রুপ ডি 2025-26 সালে ফর্ম ফিল আপ শুরু হবে, 26 সালে এক্সাম হবে। তবুও এর নোটিফিকেশান নাম্বার আছে Sen9/2025। এবার গ্রুপ ডির ফর্ম ফিল আপ চালু হবে 31 জানুয়ারি থেকে, আর ফর্ম ফিল আপ চলবে 2 মার্চ পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 মাস 2 দিন ধরে ফর্ম ফিল আপ চলবে। এবারের গ্রুপ ডির ভ্যাকান্সি আছে অ্যাপ্রক্স 22,000 মতো। 22,000 আজকালকার সময় গভর্নমেন্ট জবের জন্য মোটামুটি কম ধরা হয়, মেনলি রেলওয়ের যা ক্রেজ। আর আগের নোটিফিকেশানগুলোতে রেলওয়ে গ্রুপ ডির যেমন ভ্যাকান্সি ছিল তার সঙ্গে কম্পেয়ার করলে 22,000 অনেকটাই কম। কম্পিটিশান যত দিন যাচ্ছে তত টাফ হচ্ছে। যারা এই নিয়ে পড়ে আছো তারা ব্যাপারটা রিলেট করতে পারবে। গ্রুপ ডির এজ লিমিট থাকে 18 থেকে 33। আনরিজার্ভদের জন্য এসসি এসটিরা 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায়। তো এবার গ্রুপ ডি এক্সামের সিলেবাস কী আছে, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। গ্রুপ ডি এক্সামে প্রথমে একটা কম্পিউটার বেসড টেস্ট হয়, যেটা 100 নম্বরের হয়। তারপরে রান হয়, রান 1000 মিটারের রান হয়। তো কম্পিউটার বেসড টেস্টে অর্থাৎ সিবিটি এক্সামে 100টা প্রশ্ন থাকে, 100 নাম্বারের। 100টা প্রশ্ন করার জন্য সময় থাকবে 90 মিনিট। এর মধ্যে 25 থাকবে অঙ্ক, 25 থাকবে বিজ্ঞান, 30 থাকবে জিআই বা রিজনিং, আর 20 থাকবে জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল নলেজের বা কারেন্ট অ্যাফেয়ার্স এই পার্টের মধ্যে 8টা-9টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকে। এর সঙ্গে ইতিহাস, ভূগোল, ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, এগুলোর প্রশ্নও থাকবে। তো মেনলি গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে গেলে 3টে সাবজেক্টের উপরে ফোকাস করতে হয়। সেটা হলো ম্যাথ, সায়েন্স আর জিআই বা রিজনিং। এই 3টে সাবজেক্ট নিয়ে 80 নাম্বার। এই 3টে সাবজেক্টে কেউ যদি সিলেবাস ধরে ধরে ঠিকঠাক করে পড়ে তাহলে 80-র মধ্যে 65 থেকে 70 ইজিলি পাওয়া যায়। 20 নাম্বার আছে জেনারেল অ্যাওয়ারনেস পার্টে, সেই 20 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর ইন্ডিয়ান পলিটি, হিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট টপিক, পিওয়াইকিউ, এগুলো পড়লে এখান থেকে 8-9 নাম্বারও পাওয়া যায়। 8-9 নাম্বার কি, অনেকে এখান থেকেও হাই স্কোর করে। তাহলে কেউ যদি গ্রুপ ডি এক্সাম পেতে চায় বা এইটা নিয়েই খাটে, তাহলে ওই 3টে সাবজেক্টের উপরে ফোকাস করতেই হবে। অঙ্ক একদম ফার্স্ট টু লাস্ট। গ্রুপ ডি এক্সামে বিশাল কঠিন অঙ্ক আসে না, কেউ ভালো করে প্রতিদিন প্র্যাকটিস করলে সব কটা অঙ্কই অ্যাটেম্প করতে পারবে। সায়েন্সের প্রশ্ন এনসিইআরটি বেস থাকে, তো সায়েন্সও কেউ যদি বই আর মক টেস্ট ঠিকঠাকভাবে দেয়, পিআইকিউ সলভ করে, সায়েন্সের 25-এর মধ্যে 20 থেকে 22-23 ইজিলি পাওয়া যায়, 24-25ও অনেকেই পায়। আর জিআই বা রিজনিং কেউ যদি প্র্যাকটিস করে, এটা সব থেকে ইজি পার্ট গভর্নমেন্ট জবের। যতগুলো মানে প্রত্যেক গভর্নমেন্ট জবে এই পার্টটা থাকে, তো এটাতে ফুল নাম্বার অনেকেই পায়। মানে যারা ম্যাথ সায়েন্সের প্রশ্ন খুব কম অ্যাটেন্ড করতে পারে তারাও এই জিআইয়ে যদি প্র্যাকটিস করে তাহলে ফুল পায়। তো জিআইয়ে 30-এর মধ্যে 28-30 ইজিলি পাওয়া যায়। যে কোনো এক্সামের প্রিপারেশান নিতে গেলে পিওয়াইকিউ সলভ করা খুব দরকার। আগরওয়াল এক্সাম কার্ড নিয়ে এসেছে রেলওয়ে অল এক্সামের জন্য 3টে পিওয়াইকিউ বই, জেনারেল অ্যাওয়ারনেস পিওয়াইকিউ, ম্যাথ পিওয়াইকিউ, রিজনিং পিওয়াইকিউ, আরবি এনটিপিসি CBT1 অ্যান্ড CBT2, আরবি গ্রুপ ডি CBT1, জেই CBT1, এলপি অ্যান্ড টেকনিশিয়ান CBT1 অ্যান্ড CBT2, আরপিএফ কনস্টেবল অ্যান্ড এসআইয়ের CBT1 এর চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ অ্যান্ড এক্সাম ওয়াইজ 7100+ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এই বইয়ে টপিক ওয়াইজ সব আলাদা করে ভাগ করে দেওয়া আছে। এরকমই ইন্ডিয়ান জিওগ্রাফির আছে, এনভায়রনমেন্টের প্রশ্ন আছে,
এই কয়েকটা স্যাম্পেল দেখতে পারো। ম্যাথ পিআইকিউতে 38টা চ্যাপ্টার আছে, 1400+ টিসিএস পিআইকিউ আছে, কোন চ্যাপ্টার থেকে কোন পরীক্ষায় কতগুলো কোশ্চেন এসেছিলো সব দেওয়া আছে। রিজনিং পিআইকিউ 34টা চ্যাপ্টার আছে, 1200+ পিআইকিউ আছে। রিজনিং প্র্যাকটিসের জন্য খুব হেল্প করবে এই বইটা তোমাদের। এরপরে থাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ মাঠে 1000 মিটারের রান হয়। ছেলে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার কমপ্লিট করতে হয়। তার আগে 35 কেজি একটা বালির বস্তা নিয়ে 100 মিটার যেতে হয়, 2 মিনিট সময় থাকে। তো এটা একদম ইজি। যারা একটু মানে খাটতে পারো তারা 25 কেজি ইজিলি কাঁধে নিতে পারবে। কাঁধে নিয়ে 100 মিটার যাওয়াটা খুব বড় ব্যাপার না। তারপরে 1000 মিটার রানটা যারা একদমই কোনো দিন রান প্র্যাকটিস করেনি ওদের জন্য একটু টাফ হতে পারে, কিন্তু রেগুলার কেউ যদি মিনিমাম 1 মাস প্র্যাকটিস করে তাহলে এই রানটাও ইজি। আর্মির রান, আরপিএফের রান এগুলো থেকে অনেক অনেক ইজি, কোনো কম্পেয়ারই হয় না। পে কমিশন বসলে মাইনাটা 40-এর ওপরে ধরে রাখো মিনিমাম পাবে। এইচআরে একদম জেট সিটির জন্য হিসাব করে বলছি। তো এই নিয়ে ডিটেল ভিডিও আছে যে স্যালারি স্ট্রাকচার কীভাবে হয়, বেসিক পের উপর কী কী অ্যাড হয়, এইচআরে 10%, 20%, 30% হলে মাইনা কেমন হয়, এই নিয়ে অলরেডি আমি ভিডিও করে রেখেছি। রেলের গ্রুপ ডিতে অনেক পোস্ট আছে, যেমন ট্র্যাক মেনটেনার আছে, ওয়ার্কশপের অনেক কটা পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের পোস্ট আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্টের পোস্ট আছে, ট্র্যাক মেশিনে পোস্ট আছে, হসপিটালে পোস্ট আছে। তো এরকম অনেক কটা পোস্ট আছে। রেলের চাকরির ক্রেজ এমনিতেই সবসময় বেশি থাকে, স্পেশালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা জব অ্যাসপিরেন্ট আছি ওদের জন্য। আমাদের স্টেট গভর্নমেন্টের জবের সংখ্যা অনেক কম, প্রায় নেই বললেই চলে। কয়েকটা ডিপার্টমেন্ট বাদ দিয়ে জবের আর কোনো ভ্যাকান্সি বেরোয় না। তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে পোস্টই আসুক না কেন তার উপরে সবাই একদম পুরো লাফিয়ে পড়ে। আর রেলের জবের প্রতি একটা অ্যাট্রাকশন এই কারণেই থাকে কারণ এতে ইংলিশ নেই। সেন্ট্রাল গভর্নমেন্টের আর যা জব আছে, যেমন স্টাফ সিলেকশন কমিশন যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন এমটিএস আছে, সিএইচএসএল আছে, এগুলো সব কটাতে তোমার ইংরেজি আছে। তো রেলে ইংরেজি নেই দেখেই এই জবের প্রতি ক্রেজ সব থেকে হাই। আর রেলের জব করার ইচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টের লার্জেস্ট এমপ্লয়ার, তো এমন একটা সংস্থায় কাজ করা একটা গর্বেরও বিষয়। প্লাস হসপিটাল ফ্যাসিলিটিস আছে, কোয়ার্টার ফ্যাসিলিটিস আছে, রেলওয়ে পাস আছে। অলরেডি যারা জব করে কয়েকটা ডিপার্টমেন্টে বিশাল চাপ, তারা এখন বলবে যে না রেল মানে জেল। রেলওয়ের কয়েকটা ডিপার্টমেন্ট আছে, প্রচুর খাটনি। তো সামনে 31 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ চালু হবে। সবাই ফর্ম ফিল আপ করবে যারা এখনও পর্যন্ত কোনো জব পাওনি। যারা ফার্স্ট টাইম রেলের পরীক্ষা দেবে তারাও ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ করে আগের বছরের যে কোশ্চেন আছে, পিআইকিউ আছে, সেগুলো সব দেখো। সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করো, দেখবে রেলওয়ে এক্সাম নিয়ে অনেক ইনফরমেশান অলরেডি শেয়ার করা আছে। তো চলো ভিডিওটা এইটুকুই ছিল। বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।